5 আগস্টের পর থেকে বিভিন্ন ক্ষমতা লোভী রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে নানাভাবে শেল্টার দিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন মির্জা ফখরুল সাহেব বারবার বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা তারা পছন্দ করেন না। আপনারা দেখেছেন জামাতের আমির শফিক সাহেব বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নাকি জনগণ দেবে। আপনারা কি জানেন না 5 আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত দেশের জনগণ দিয়ে দিয়েছে। আমরা মনে করে বিভিন্ন রাজনীতির কথা চিন্তা করে, বিভিন্ন ক্ষমতার স্বার্থের কথা চিন্তা করে আপনারা আওয়ামী লীগকে স্পেস দিতে চাচ্ছেন। আমরা ধিক্কার জানাই আপনাদের এই কার্যক্রমকে। 5 আগস্ট ছাত্র জনতা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এই দেশে হয় আওয়ামী লীগ থাকবে, নাইলে এই দেশের ছাত্র সমাজ থাকবে। আমাদের দেহে এক বিন্দু রক্ত বেঁচে থাকতে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন 5 আগস্টের পরে 2000 শহীদের রক্তের ম্যান্ডেট নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য গত 7 মাসে গণহত্যার বিচারের দাবিতে ওই 2000 শহীদের 2000 খুনের বিচারের দাবিতে কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে আমরা দেখি নাই। এটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা দৃঢ়ভাবে বলতে চাই আপনারা 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারেন না। সংগ্রামী উপস্থিতি, আমরা এটাও দেখেছি সরকারের বিভিন্ন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব সহ আরো বিভিন্ন উপদেষ্টা বলছেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চান না, এবং তারা মন্তব্য করেন তারা বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নাকি সমীচীন নয়। আমরা ধিক্কার জানাই আপনাদের এই ধরনের সিদ্ধান্তকে। আপনারা মূলত শহীদের 2000 শহীদের রক্তের সাথে 15,000 থেকে 20,000 আহত ভাইয়ের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। উপদেষ্টার আজকের এই বক্তব্য যে তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নাই, আমি মনে করে ছাত্র সমাজ মনে করে উপদেষ্টার এই বক্তব্য 2000 শহীদ, প্রধান উপদেষ্টার এই বক্তব্য 2000 শহীদ এবং 15 থেকে 20,000 আহতের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার সামিল। আজকের এই রাজু ভাস্কর্য থেকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, মাননীয় উপদেষ্টা আপনি অনেক প্রশংসনীয় কাজ করেছেন, আমরা ধন্যবাদ জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি, কিন্তু আপনি যদি অনতিবিলম্বে আপনার বক্তব্য প্রত্যাহার না করেন অথবা ব্যাখ্যা না করেন তাহলে আপনার বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ অবস্থান থাকবে। সংগ্রামী উপস্থিতি, যারা রাতের ঘুম ত্যাগ করে রাত 2টার সময় রাজপথে নেমে এসেছেন আপনাদের সকলকে জানাই ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লবী অভিনন্দন। এবং একই সাথে পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি আগামীকাল বিকাল 3টায়, আগামীকাল আজকে 21শে মার্চ বিকাল 3টায় এই রাজু ভাস্কর্যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সারা দেশের ছাত্র জনতা এবং স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনারা নিজ নিজ স্কুলের সামনে, নিজ নিজ কলেজের সামনে, নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে আসুন। ছাত্র সমাজকে আমরা আহ্বান জানাবো 2000 শহীদের রক্তের সাথে শপথ গ্রহণ করে 2000 শহীদের খুনের বদলা নেওয়ার জন্য আপনারা রাজপথে নেমে আসুন। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করছি খুনি লীগের নিষিদ্ধ হওয়া এবং 2000 শহীদের খুনের বিচার না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো। আপনারা দেখেছেন 29 জুলাই আমরা ঘোষণা দিয়েছিলাম, যখন সবাই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিল, আমরা ঘোষণা দিয়েছিলাম শহীদের রক্তের কাছে আমরা ওয়াদা করেছিলাম, কমিটমেন্ট দিয়েছিলাম যে শহীদের রক্তের বদলা না নেওয়ার আগ পর্যন্ত আমাদের লড়াই চলবে। আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো যতক্ষণ পর্যন্ত 2000 শহীদের স্বপ্নের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ